আসসালামু আলাইকুম। আমরা আবার ক্লাসে চলে আসতেছি। ক্লাসে চলে আসতেছি। আগের ক্লাসে আমরা যা নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোও বলবো এবং নতুন ক্লাসে কি নিয়ে আলোচনা করব সেটাও বলবো। সুতরাং আমরা ক্লাস শুরু করতেছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আগের ক্লাসে আমরা যা নিয়ে আলোচনা করেছিলাম সেইগুলো হচ্ছে রফ, নাসব এবং জার। রফের লাস্টে রফের লাস্টে যদি আমরা কিছু আহ, আহ, মুমিনুন মুমিনুন এটা হচ্ছে যারা ঈমান আনছে। নসবের হচ্ছে আহ, নসবের নসব না, জারের হচ্ছে নাসি। নাসি মানে হচ্ছে মানুষের। এর উদাহরণটা হচ্ছে আহ, কুল আউযুবি রাব্বিন নাসি। লাস্টে ওই যে ফুল স্টপের জন্য জিনিসটা থেমে গেছে, আহ, রস্যইটা উচ্চারণ হচ্ছে না, কিন্তু আমরা যদি একসাথে পড়ি সবই তখন নাসি আসে। নাসি মানে মানুষের রবের কাছে। এখানে নাস ই, এই যা জারের ক্ষেত্রে আই আছে, মানে লাস্টে রস্যের কারণে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, আর সেটাই হচ্ছে জার। আর লাস্টেরটা হচ্ছে তাওয়াবান। তাওয়াবান এটা হচ্ছে ক্ষমা পরবশ। আহ, তাওয়াবান 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 এটা হচ্ছে ক্ষমা পরবশ। মানে হচ্ছে সে কি কাজটা কি করতেছে, অ্যাক্টের ডিটেলসটা কি, সেটা হচ্ছে ক্ষমা পরবশ। এখন যাই হোক, এই সাবজেক্ট হচ্ছে ওই যে যে কাজটা করেছে সেটা হচ্ছে রফা, মানে আহ, মানে মুমিনরা ঈমান আনিছে। এই যা কাজটা কে করেছে, মুমিনরা করেছে। নসব এটা হচ্ছে মধ্যে, কাজের মধ্যে কি হয়েছে, আর লাস্টেরটা যার, সেটা হচ্ছে পজেসিভ জাস্ট। পরে আমরা দেখাইছি যে আহ, পরে আমরা দেখাইছি যে আহ, আনি হচ্ছে আনি আনি হচ্ছে রফ, আর নসব বা জারের ক্ষেত্রে হচ্ছে আইনি। একইভাবে উডা হচ্ছে উডা বা আতু হচ্ছে আতুন হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে, আর নসব বা জারের ক্ষেত্রে মানে অবজেক্ট বা পসেসিভের ক্ষেত্রে আতিন। এই দুটোই হচ্ছে ফেমিনিন। এবার আমরা পরে যাব। আমরা বিভিন্ন রকম দেখাইছি, বিভিন্ন রকম জিনিসপত্র দেখাইছি, যে জিনিসপত্র দ্বারা বোঝা যাচ্ছে যে হলি হলি সেটা নসব হবে, মানে সেটা কাজের মধ্যে কি করতেছে সেটা বোঝা যাবে। কিন্তু আহ কিন্তু এইটে নসব না, বিভিন্ন ভার্বের ক্ষেত্রেও আহ, ভার্বের ক্ষেত্রেও লাস্টে ইন্ডিং হতে পারে, কিন্তু সেটা ভার্ব, সেটা নসব না। মানে মধ্যে কি সেটা বলতেছে না, কিন্তু এক কথায় যদি আমরা বুঝাই তাহলে আমরা বুঝতে পারবো যে হলেই সেটে বা আন হলেই সেটে ভার্ব হয়, একই সাথে নসবও হয়, কারণ ওইতে ডিটেলস অফ দ্য ওয়ার্ক বোঝাচ্ছে, আর ডিটেলস অফ দ্য ওয়ার্ক কি ভার্ব, আর সেটা নসবও। যাই হোক, পরের জিনিসটা ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি ইসেম ক্যান বি ফ্লেক্সিবল, মানে ক্যান বি লাইট অর হেভি, মানে ক্যান বি লাইট অর হেভি। সেখানে
ক্যান বি লাইট অর হেভি মানে উডা হতে পারে, আবার বা উল দ্বারাও শেষ হতে পারে। উডা হচ্ছে হেভি, উনা হচ্ছে হেভি আর উ হচ্ছে লাইট। উ হচ্ছে লাইট, যাই হোক। নন ফ্লেক্সিবল, নন ফ্লেক্সিবল হচ্ছে অনলি ওয়ান ফর্ম। অনলি ওয়ান ফর্ম মানে এটা এক এক ফর্মই বসবে, কোনো সময় লাস্টে ই হবে না। যেমন এই যা লেখা গেছে যে যেমন দুনিয়া, যেমন লাস্টে দুনিয়া, তারপরে হচ্ছে মুসা, মুসা, এগুলো সব নন ফ্লেক্সিবল। দুনিয়া বা মুসা। লুকস দ্য সেম ইন অল স্ট্যাটাস, লুকস দ্য সেম ইন অল স্ট্যাটাস মানে লুক দ্য সেম ইন অল স্ট্যাটাস মানে সব স্ট্যাটাস মানে মানে সবসময় দুনিয়া হবে। দুনিয়ারে দুনিয়া আন বেড়ানো যাবে না, উন বেড়ানো যাবে না, দুনিয়ায় মুসা মুসাই। এরকম ভাবে আরো জিনিস আছে যে আল্লাজি, আল্লাজি, আল্লাজি দ্য ওয়ান হু, আল্লাজানি দ্য টু হুম, আল্লাজিনা, আল্লাজিনা দ্য ওয়ান্স হুম মানে আল্লাজিনা মানে যারা কাজটা করিছে, আল্লাজি মানে যে কাজটা করিছে, আল্লাহ জানি মানে যে দুইজনের মধ্যে কাজটা করিছে। মানে এই জিনিসগুলো আল্লাজি, আল্লাজিরে পরিবর্তন করা যাবে না, কিন্তু ফুললি আল্লাহ এখানে ফুললি ফ্লেক্সিবলে মাঝে মাঝে হ্যাভিও হতে পারে, লাইটও হতে পারে, মানে দুটো ফর্মই আছে। কিন্তু নন ফ্লেক্সিবলে সবসময় একটা ফর্ম, যেই জায়গায় ব্যবহৃত হয় এর কোনো পরিবর্তন হবে না। আর পার্টলি ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল এটা হচ্ছে হ্যাভি হবে না, আবার ক্যান নট বি কাসরাত অ্যাট দ্য ইন্ড ব্যবহৃত হবে, ব্যবহৃত হবে হ্যাজ টু ফর্মস। এটা হচ্ছে রফাও হবে, আবার রফা হবে, মানে রফা তো হবেই, রফ তো হবেই একসাথে, রফ তো হবেই একসাথে। আর লাস্টে হচ্ছে নসব, আর লাস্টে নসব বা জার হবে, লাস্টে নসব বা জার হবে। রফ তো হবেই, ঠিক আছে, আর লাস্টে নসব বা জার হবে, মানে রফের একটা ফর্ম, মানে সাবজেক্ট অনুসারে ব্যবহৃত হবে, আর এর নসবও ব্যবহৃত হবে, জারও ব্যবহৃত হবে, মানে নসব আর জার একসাথে, আর রফ আলাদা। আর এই ফার্স্টেরটা হচ্ছে সব রকমেরই স্ট্যাটাস হতে পারে, আর ওইটা শুধু এই দুটো হবে। এখন পার্টলি ফ্লেক্সিবল, যেটা হচ্ছে রফ হতে পারে আর নসবাদ যার একই, নসবাদ যার একই। যেমন রেজাল্ট দেখা যাচ্ছে পার্টলি ফ্লেক্সিবলের ক্ষেত্রে, পার্টলি ফ্লেক্সিবলের ক্ষেত্রে যেটা হচ্ছে মাক্কাতু, মাক্কাতা, এটা হচ্ছে আর অফ ওয়ার্ড, যেটা পার্টলি ফ্লেক্সিবল হয় তিনটের বেশি ওয়ার্ড থাকলে। পরেরটা হচ্ছে নন নন ওয়ার্ড বা আরবের ক্ষেত্রে কি লিখেছে এটা ঠিক বোঝা যাচ্ছে না। পাকিস্তান কি ইয়াকিস্তান কি লিখেছে বোঝা যাচ্ছে না। আর ফুললি ফ্লেক্সিবলের ক্ষেত্রে
ফুললি ফ্লেক্সিবলের ক্ষেত্রে আন আবার এই যাও কি লিখিছে এই আনতান আনতান কোন প্লেসের নাম এটা আমি আরো বুঝতেছি না। আবার এই যা লিখিছে পাকিস্তান, এটা যে কোন প্লেসের নাম এটা আমরা বুঝতেছি না। এক কথা যে এই নন নন পার্টলি ফ্লেক্সিবলের ক্ষেত্রে সবকটাই লাস্টে নসব আর জারের রূপ একই, মানে এই যে আলিফ আলিফ দিয়া, আলিফ আলিফ না, জবর জবর দিয়া, আর লাস্টে একই, লাস্টে জবর জবর দিয়া কিন্তু রফ আলাদা একই। এবার হচ্ছে নন নন পার্ট আরব নেমের ক্ষেত্রে নন পার্ট আরব নেম যেমন বেস্ট অন হাদিস দেয়ার আর 4 আরব প্রফেট। এটা হচ্ছে হুদ আলাইসালাম, আরব প্রফেট হুদ আলাইসালাম, আর হচ্ছে সালে আলাইসালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা হচ্ছে সব আরব প্রফেট। আর লাস্টেরটা এটা বোঝা যাচ্ছে না। নন আরব প্রফেট এরা হচ্ছে বেসড অন হাদিস দেয়ার আর 4 আরব প্রফেট, আর বাকি সব হচ্ছে নন আরব প্রফেট। নন আরব প্রফেট 3 ওয়ার্ড দিয়ে ব্যবহৃত হয়, আর আরব প্রফেট সব কিভাবে লিখেছে মানে আরব পরে লিখেছে যে হাউ আর দে ট্রিটেড, মানে এইগুলো কিভাবে ব্যবহৃত হয়। সুতরাং লাস্টে লিখে দিছে যে আরব প্রফেট ফুললি ফ্লেক্সিবল, মানে আরব প্রফেটের 3টে রূপ আছে। আরব প্রফেট যেমন মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, মানে আরব প্রফেট লাইটেও ব্যবহৃত হতে পারে, আবার সেটা হ্যাভিও ব্যবহৃত হবে। এই যা সব হ্যাভি ব্যবহৃত হয়েছে যে উন আট ইন, মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। আবার আবার সেটা লাইটও ব্যবহৃত হচ্ছে নন আরব প্রফিট। এটা সবসময় যে পার্টলি ফ্লেক্সিবল মানে ওই লাস্টে নসব যার একই আর রফ আলাদা। যেমন এই যা লিখিছে যে যেমন এই যা লিখিছে যে ইব্রাহিম, ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা না, মানে এটা ওই যে হেভি লাইট আর হেভি একসাথে হবে, আর লাস্টে লাইট আর হেভি একসাথে হবে, মানে ওই লাস্টে থেমে যাবে কোনো মতে। যেমন ইব্রাহিম, ইব্রাহিমু, ইব্রাহিমা, ইব্রাহিমা, মানে লাস্টে নসবাদ যার একই হবে আর রফ আলাদা হবে। আর নন আরব প্রফেট এর একটা এক্সাম্পল আছে যে সব নন আরব প্রফেট পার্টলি ফ্লেক্সিবল হলেও ফুললি ফ্লেক্সিবলও হতে পারে। যেমন হচ্ছে নুহান, নুহিন, এটা কিন্তু ফুললি ফ্লেক্সিবল, মানে হ্যাভিও হচ্ছে লাইটও হতে পারে এর ভার্সন। শুধু একটাই নন আরব প্রফেট ফুললি ফ্লেক্সিবল, পার্টলি না, সেটা হচ্ছে নুহান, নুহুন, নুহিন। আর সব নন আরব প্রফেট জাস্ট ওই পার্টলি ফ্লেক্সিবল। যেমন ইব্রাহিমু, ইব্রাহিমু, ইব্রাহিমা। আর এইগুলো বাকিগুলো জাস্ট সব ফুললি ফ্লেক্সিবল। এখন আমরা কতগুলো এক্সারসাইজ করতে পারি এই বিষয়ে তাড়াতাড়ি করে।
মুসা, এটা কি আরব প্রফেট না নন আরব প্রফেট, প্রথমে সেটা দেখতে হবে। মুসা, মুসা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। মুসা, মুসা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, কারণ এটা হচ্ছে একটা নন আরব প্রফেট। নন আরব প্রফেট সব পার্টলি ফ্লেক্সিবল। লুতও বোঝা যাচ্ছে যে নন আরব প্রফেট, তাহলে এটাও পার্টলি ফ্লেক্সিবল। একইভাবে দেখা যাচ্ছে ডালাস, 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 এটাও হচ্ছে একটা বাইরের ওয়ার্ড, মানে এটা আরব ওয়ার্ড না। আরব ওয়ার্ড হলেই খালি ফুললি ফ্লেক্সিবল হবে, আর সব হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল হবে। তাহলে ডালাস বাইরের শহর, তাহলে পার্টলি ফ্লেক্সিবল। ইজ আব, এটাও পার্টলি ফ্লেক্সিবল। রব্বা, কি লিখেছে বোঝা যাচ্ছে না। জান্নাত, জান্নাত, জান্নাত আরব নেম। জান্নাত আরব নেম, মানে ওইটা ফুললি ফ্লেক্সিবল। জান্নাত, জান্নাত আরবে ব্যবহৃত হয়, তাহলে ফুললি ফ্লেক্সিবল। মুহাম্মদ ফুললি ফ্লেক্সিবল, কারণ মুহাম্মদ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরব নেম। আদ, আদ হচ্ছে আরব নেম, ফুললি ফ্লেক্সিবল। আদ জাতি। এর পরেরটা বোঝা যাচ্ছে না। আলাক, আলাকও আরব নেম, ফুললি ফ্লেক্সিবল। আর এইভাবে করতে করতে আপনারা দেখে নেবেন কোনটা ফুললি ফ্লেক্সিবল আর কোনটা ফুললি ফ্লেক্সিবল না। যতদূর আমার মনে হচ্ছে রব বোধহয় ফুললি ফ্লেক্সিবল, কারণ রব তো সব জায়গায় একই রূপে ব্যবহৃত হয়। আপনারা দেখে নেবেন, পরে যদি আপনাকে দরকার হয় যে কোনটার অ্যান্সার কোনটা, তাহলে ওই জিনিসটা আমি আলাদা একটা ক্লাস দেবো। থ্যাংক ইউ।